দেখায়, তারা কিন্তু এটাকে মনে করবে যে অলৌকিক। এটা কিন্তু অলৌকিক মনে করবে। হ্যাঁ, কারণ তাদের যে প্রযুক্তিগুলো, আমি যদি মনে করেন গ্রাম থেকে একটা আমাদের দাদিমা জাতীয় কাউকে যদি আমি যদি ওদের দেশে নিয়ে গিয়ে ওদের বিশাল ল্যাবরেটরি বা ওদের যে বিশাল কারখানাগুলো দেখায়, উনি কিন্তু ওখানে ভিড়মিখায় পড়ে যাবে। উনি মনে করবে যেটা মনে হয় বেহেস বা এটা এমন কিছু, মানে দুনিয়ার কোনো কিছু না। ওরা কিন্তু এটাই মনে করবে। একদম মূর্খ কাউকে যদি আমি নিয়ে যাই, তাহলে যদি পৃথিবীতেই আমাদের চেয়ে উন্নত কোনো জাতি থাকতে পারে, তাহলে পৃথিবীর বাইরে কি আমাদের চেয়ে উন্নত কোনো সত্তা, উন্নত কোনো জাতি বা উন্নত যে কোনো কিছু থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। ধন্যবাদ। তাহলে তিনি যদি আমাদেরকে কোনো না কোনোভাবে তৈরি করে এবং আমাদের ধর্মীয় গ্রন্থগুলো আমাদেরকে বলে, আমাদেরকে, আপনি যদি গিলগামেশ পড়ে থাকেন, আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়ে থাকেন, আপনি যদি নিউ টেস্টামেন্ট পড়েন, আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, আপনি যদি ইসলামের দিকেও তাকান, সব জায়গায় কিন্তু একটা কথা বলা হচ্ছে, পৃথিবীতে আদম হাওয়া, অ্যাডাম ইভ, শতাব্দী মনু, এরা কিন্তু পৃথিবীতে জন্ম নেয় নাই। এদেরকে তৈরি করা হয়েছে পৃথিবীর বাইরে কোনো একটা স্থানে, যেটাকে ধর্মীয় দৃষ্টিতে বলা হচ্ছে স্বর্গ অথবা হেভেন বা বেহেস্ত। কথাটা ঠিক? এখন আচ্ছা ভাইজান, হ্যাঁ বলেন। আপনার আলোচনার মূল সারাংশ বুঝতে পারছি, বুঝছেন? হ্যাঁ, এখন আমি আলোচনা উত্তর তো পেয়ে গিয়েছেন, তাহলে উত্তর তো পেয়ে গিয়েছেন। উত্তরটা আমি যে প্রশ্নটা করলাম আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। না, আপনি বলেছেন সৃষ্টিকর্তা আছে কিনা। সৃষ্টিকর্তা, না না, আমি আপনাকে একক সৃষ্টিকর্তার বলি না, আমি বলছি আমাদের সৃষ্টিকর্তা এভাবে হয়তো অন্য কোনো সত্তা আমাদের সৃষ্টিকর্তা হতেও পারে। আমি আমাদের সৃষ্টিকর্তার কথাটা বলে দিয়েছি। আমার প্রশ্ন হলো, যদি এই যে বিশ্ব, এটা কিভাবে হলো, এটাই ছিল আমার প্রশ্ন। এই বিশ্ব কিভাবে হলো সেটার সাথে কোনো সৃষ্টিকর্তার সম্পর্ক নেই। এই ব্যাপারটা আমি যেহেতু বিজ্ঞানী না বা বিজ্ঞানের ছাত্র না, আমি আপনাকে সেভাবে হয়তো বুঝাতে পারবো না। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশি কোনো চ্যানেল না, ইউটিউবে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে সে বিষয়ে আপনি যদি ইংরেজি শিক্ষক, বেশ কিছু ভালো ভালো ভিডিও আছে, সেগুলো একদম পরিপূর্ণভাবে আপনাকে, বিবিসির কিছু আছে, তারপরে হচ্ছে হিস্ট্রির কিছু চ্যানেল আছে, সেখানে খুব সুন্দর করে আপনাকে বলে দিয়েছে। আপনি যদি এগুলো দেখে আসেন অনেক বেশি উপকৃত। আমি নিজেও দেখি এবং সেগুলো কোনো ভুলভাল কোনো কিছু না। আমি দেখছি, কয়েকটা দেখছি, আমি যে দেখিনি তারা, আমি এই বিষয়টা নিয়ে করছেন, পড়াশোনা করছেন। কিন্তু আমার যে প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর আমি আসিফ মহিউদ্দিনকে করছিলাম, সেও দিতে পারেনি। সেও এক কথায় বললো, সে বললো যে আমার জানা নাই, এক কথায় বললো যে বিশ্ব এমনি এমনি হয়েছে, আমার জানা নাই কি হয়েছে, শেষ। কিন্তু মনের ভয় এটাই থেকে যায়, বুঝছেন? না, জানা নাই, আমি একটা কথা বলি, জানা নাই মানে হচ্ছে আমি পরাজিত। জানা নাই, আমার জানা আমি পরাজিত। কিন্তু জানা নাই বলে তো আমি তো থামতে পারি না, আমাকে তো জানতে হবে। আমি যদি জানতে না পারি, আমার পরের প্রজন্ম জানবে। বললো এটা যে আমি জানার চেষ্টা করতেছি, এটা নিয়ে আমি আরো করতেছি, এটা জানার চেষ্টায় আমি অব্যাহত আছি, এরকম বললাম। হ্যাঁ, এবং এটা জানার চেষ্টায় বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞানীরা আছেন। হ্যাঁ বলেন। মাঝে যেখানে পড়ে আছি সেটা হলো এটাই যে, মনে করেন যে আমরা মরার পরে দেখলাম যে হলো সৃষ্টিকর্তা আসলেই নাই, তাহলে তো কোনো সমস্যা নেই, যে যার মতো। কিন্তু মরার পর যদি দেখি যে আসলে সৃষ্টিকর্তা যা যা আমরা পড়ে আসছি আসলেই এটা সত্য হয়ে গেছে, তখন কি করবো? আসলে সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি 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 যেমন, এটা কিন্তু আপনি 100% বলতে পারেন না। আমি 100% বলছি, আমি 100% বলছি, কোনো ডিভাইন, কোনো স্বর্গীয়, কোনো বেহেস্তি বৈশিষ্ট্যযুক্ত সৃষ্টিকর্তা নাই। আচ্ছা, না থাকুক, যে মানে যদি মনে করেন থাকলো, তখন কি হবে? থাকলে আমি তাকে প্রশ্ন করব, সেটা আল্লাহ হোক, ভগবান হোক, ঈশ্বর হোক, যেই হোক না কেন, আমি তাকে প্রশ্ন করব যে আপনি কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানতেন? তিনি কি উত্তর দিবেন? হ্যাঁ, জানতো। জানতো।
আপনি কি দয়ালু? হ্যাঁ, কিনার এক নাম রহিম আর এক নাম কফাস, দয়ালু আবার কঠোর। আপনি কি দয়ালু কিনা? কঠোর পরের কথা, আপনি হ্যাঁ, দয়ালু। অবশ্যই দয়ালু। আপনার দয়ার কি কোনো সীমা আছে নাকি নির্দিষ্ট সীমায় কি আপনার দয়াটা থেমে যায়? না, কোরআন হাদিস পর্যন্ত জানি, সেটা হলো কোরআন অসীম হাদিস দয়া। বাদ দেন, কোরআন হাদিস তো বেরিয়ে আসছেন কিন্তু আপনি। কোরআন হাদিস বাদ দেন, নর্মাল কথা বলি আমরা, আমরা তো কোরআন হাদিস আমি যাচ্ছি না। আচ্ছা, অসীম দয়ালু, যার সীমা নেই। সীমা নেই, তাহলে তার ভালোবাসা, তার প্রেম, তার দয়ার কোনো সীমা নেই। এবার আপনার কি বিবাহ হয়েছে আব্দুল জব্বার সাহেব? হ্যাঁ, আমার এক মেয়ে আছে। ভেরি গুড, কন্যা সন্তান আছে। আহ, আপনি কেউ একটা মশাও যদি আপনার কন্যা সন্তানকে কামড় দেয়, আপনার কেমন লাগে? এটা তো অবশ্যই খারাপ লাগবে। খারাপ লাগবে। আপনি পিতা, এবং আপনি হয়তো পুত্র হিসেবে খারাপ হতে পারেন, বন্ধু হিসেবে খারাপ হতে পারেন, স্বামী হিসেবে খারাপ হতে পারেন, কিন্তু পিতা হিসাবে পৃথিবীর কোনো পুরুষ কিন্তু খারাপ না, আপনি এটা তো মানেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি আপনার মেয়ের যদি যে কোনো অসুখ বিসুখ বিপদ হোক, বা মনে করেন সে একটা আজকে কেটে গেল বা একটা আছাড় খেলো বা ব্যথা পেলো, আপনি তাকে রক্ষা করার জন্য সব রকম চেষ্টা করেন না? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই করেন। ওর বয়স কত? মেয়েটার বয়স কত? বড় হয়েছে না এখনো বাচ্চা? 1 বছর, 1 বছর। হ্যাঁ, 1 বছর বয়স। একদম বাচ্চা। তাহলে তার দৃষ্টিতে আপনি নিশ্চয়ই একজন সুপার হিরো। আমার আব্বু আমাকে এইভাবে আদর করবে, আমার আব্বু আমাকে এটা করবে, মানে আপনার সাথে কানেকশনটা খুব সুন্দর না? এটাই তো হয় সবসময়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি একজন মানুষ, আপনার আবেগ, ঘৃণা, ভালোবাসা, রাগ সব কিছুর সীমা আছে আপনার। আপনি কিন্তু অসীম না, আপনি সসীম, আপনার সীমা আছে। সেটা দিয়ে আপনি আপনার সন্তানকে সর্বোচ্চভাবে তাকে আপনি রক্ষা করেন। তাহলে আপনি সৃষ্টিকর্তার দিকে আপনি যান। এটা মা কালী হোক, শ্রীকৃষ্ণ হোক, শিব হোক, গড হোক, দ্য মাদার হোক, আল্লাহ হোক, জিওবা হোক, যেই হোক না কেন, তার কোনো রহমত, ভালোবাসা, প্রেমের সীমা নাই। তাহলে ওই সত্তাটা যখন দেখে একটা মন্দিরে, একটা মসজিদে, একটা মাদ্রাসায়, একটা চার্চে যখন একটা মেয়েকে র্যাপ করা হয়, যখন একটা ছেলেকে বলাৎকার করা হয়, তখন ওই ছেলেটা বা ওই মেয়েটা ধর্মের সৃষ্টিকর্তাকে কি পাগলের মতো ডাকে না? উত্তর হচ্ছে হ্যাঁ, ডাকে। ভারতের মধ্যে রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে অসংখ্য গণধর্ষণের ঘটনা ঘটেছে। হিন্দু নারীকে গণধর্ষণ করছে। ভারতের মধ্যে মেয়েরা রাতে কাজ করে, অফিস থেকে আসা যাওয়ার পথে বিশাল বিশাল ট্রেন একদম ফাঁকা থাকে, আমি এখানে দেখি একদম ফাঁকা ফাঁকা ট্রেনে তারা যাওয়া আসা করে। আপনি যদি কলকাতায় আসেন দেখতে পাবেন। গণধর্ষণ করছে, মেরে ফেলছে। যখন মেয়েটাকে উলঙ্গ করা হলো, মেয়েটার যৌনাঙ্গে 7-8 জন পুরুষ বারবার তাদের যৌনাঙ্গটা প্রবেশ করাচ্ছে, সে কি তার ধর্মের সৃষ্টিকর্তাকে একবারও ডাকে নাই? ডাকছে, অটোমেটিকলি ডাকা সেটা। ডাকছে। আপনি বাংলাদেশের দিকে তাকান, মাদ্রাসার মধ্যে কত ছেলেকে, আজকেও দেখলাম মাদ্রাসার হুজুর একটা মেয়েটা বলছে আপনি আমার বাবা, বলাৎকার করছে। আরেকটা হুজুর হুজুর একটু শেষ করি। হুজুর ডাক্তার, আমার ভালোভাবে জানা আছে। হুজুর ডাক্তার, আমি সম্মুখীন, মানে আমি শেষ করি, আমি গভীরে যাচ্ছি না জব্বার সাহেব। হুজুর ডাক্তার একটা গরিব 14 বছরের কাজের বুয়াকে, ডাক্তারের বয়স আপনার মতোই হবে, 38-40 বছর হবে, কাজের মেয়েকে র্যাপ করছে। র্যাপ করে সে ভিডিও করছে, ভিডিওটা আবার সে ছেড়েও দিছে। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করছে। মেয়েটাকে যখন র্যাপ করা হচ্ছিল, ও নিশ্চয় আল্লাহ আল্লাহ চিল্লাইছিল। তাহলে আপনি আপনার মেয়েকে আপনার সামান্য ক্ষমতা দিয়ে সব দিক দিয়ে রক্ষা করছেন, আর যিনি পরম দয়ালু, সর্বশক্তিমান, অলমাইটি গড, অলমাইটি আল্লাহ, অলমাইটি শ্রীকৃষ্ণ, ব্লা 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 ব্লা, তিনি যখন দেখেন যে একটা নারীকে ধর্ষণ করা হচ্ছে, একটা শিশু কন্যাকে ধর্ষণ করা হচ্ছে, একটা শিশু বাচ্চাকে, ছেলে বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, তখন তার ফেরেশতার শক্তি, তার 33 কোটি দেবতা, তার মা কালী, মা দুর্গা, তখন তারা কই থাকে?